رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واصلح حياتي قرآن رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واصلح حياتي قرآن لله لله يا فؤاد لي لله ولحفظ كتاب الله আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। শুরুতেই দেখে নিয়েছেন আমার আজকের ব্লগটিতে কি থাকছে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। জমজমাট মেহমানদারির আয়োজন দেখতে পাবেন আজকের ব্লগটিতে। শুরুতে আমি আমার নিয়মিত যে কাজ 2-3 দিন পর পর গাছে পানি দিই ইনডোর প্ল্যান্টগুলিতে, তো সেটা করে নিচ্ছি। তারপরে রান্নাঘরে যাব। আজকে বেশি একটা কাজ নেই, বিছানাপত্র ঝাড়া দিব, দুপুরের রান্না করব এই তো। আর একটু আমার ডাইনিংয়ের চেয়ারগুলি ডিপ ক্লিনিং করব, সেটাও থাকছে। তো এটা হচ্ছে শুক্রবার দিনের ব্লগ। শনিবার পর্যন্তই আমার এই ব্লগটি কন্টিনিউ হবে। Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through only cause you set up the angle. আমরা মেয়েরা একসময় কিছুই পারতাম না, কিন্তু সংসারের মায়া জালে পড়ে আমরা অনেক কিছুই শিখে ফেলি এবং সেই মায়া জালে আমরা এত বেশি বন্দী হয়ে যায় যে আমাদের সংসারটাকে তিলে তিলে একটু একটু করে সাজিয়ে তুলতে আমরা যে যার অবস্থান থেকে এবং যে যার সাধ্য অনুসারেই সফল হয়ে যাই এক সময়। তো তখন আসলে যদি একটুখানি হলেও নিজের মন মতো গুছাতে পারি বা নিজের মন মতো হয়, তখন অনেক বেশি শান্তি আমাদের লাগে। এই শান্তির মধ্য দিয়েই আমাদের সংসারটাকে আমরা সুন্দর করে তুলি এবং সুন্দর রাখার চেষ্টা করি। তো এক সময় আমরা এই সংসারকে এত বেশি ভালোবেসে ফেলি যে আমাদের এই সংসার ছেড়ে আমরা কখনোই মৃত্যুর আগ পর্যন্ত যেতে চাই না। এটাই আমাদের নারীদের একটা বৈশিষ্ট্য বা একটা গুণ। জন্ম থেকেই একদম 18-20 বছর পর্যন্ত মা বাবার ঘরে থাকার পরেও কিন্তু এই যে সংসারে এসে সংসারের মায়ায় আমরা এত বেশি হয়ে যাই, পরে আর মা বাবার বাড়িতে গেলেও আর ভালো লাগে না। তখন কিভাবে ছুটে যায় নিজের ঘর সংসারে, নিজের ঘরে যদি না খেয়েও থাকি তখন তারপরে অনেক ভালো লাগে। এটা মনে হয় আমার ক্ষেত্রে না, সব মেয়েদের ক্ষেত্রে আমি মনে করি। এক সময় নিজের ঘরটা এত বেশি আপন হয়ে যায়, তখন পৃথিবীর আর কোথাও যত শান্তির জায়গায় হোক কিন্তু অত বেশি শান্তি লাগে না নিজের ঘরে যত শান্তি। এই তো আমার বেডরুম, তারপরে ছেলেদের বেডরুমগুলো গুছিয়ে এখন রান্নাঘরে চলে যাব। তো এটা বেডশিটটা পুরনো অনেক, তো এখন 2-3 দিন আগে এটা লাগিয়েছিলাম, তো এই জন্য আর বেডশিট চেঞ্জ করছি না। কিন্তু কোনাটা একটু উঠে আছে, এই জন্য ঝাড়া দিয়ে এখন রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে যাওয়ার আগে একটু চেয়ারগুলি, আমার ডাইনিংয়ের এই চেয়ারগুলি একটু ক্লিন করতে হবে। অনেক ময়লা হয়ে আছে, যে ফাঁকে ফাঁকে ধুলা বসে আছে, উপর দিয়ে মুছে যাচ্ছে কিন্তু ফাঁকের ময়লাগুলো মানে ভালো করে ডিপ ক্লিনিং করা হচ্ছে না। গত কয়েকদিন থেকে করা হচ্ছে না, তো ভাবলাম যে আজকে করেই ফেলি। তো এটা করার জন্য একটা স্প্রে আমি তৈরি করছি। এই যে স্প্রেটা শেষ হয়ে আসছে। তো কালকের ব্লগে মেবি একজন আপু প্রশ্ন করেছেন এটা আমি কিভাবে করেছি বা কি। এটা আমার হাতের তৈরি মানে হোমমেড স্প্রে। তো এমনিতে আসলে উড স্প্রে পাওয়া যায়, তো সেটাও কিনে নিতে পারেন। আমি ঘরে তৈরি করে এটাই দিয়েই করি, আমার কাছে ভালো লাগে। আমি আর কিনে ইউজ করার প্রয়োজন মনে করি না আর কি। তো এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আমার বোতলে যতটুকু ধরবে আর কি, তো সেই অনুসারে। আর এখানে আমি 1/2 কাপের থেকেও একটু কম ভিনেগার নিয়ে নিচ্ছি।
এই স্প্রেটা দিয়ে যে কোনো ফার্নিচার, টাইলস, তারপরে যে কোনো ময়লা জায়গায় মুছে নিলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখানে আমি ডিশওয়াশার দিয়ে দিয়েছি একটু 2-3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা একটু হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি, আর একটু বেশি দিলেও ভালো, অসুবিধা নেই, আমি একটু কম দিয়েছি। এই স্প্রেটা আসলে এত বেশি উপকারী, একদম মশা মাছি চলে যায়। এই যে আমার 1-2টা মাছি ধরতেছে, এগুলি দিয়ে যখন স্প্রে করব 1-2 ঘন্টা পরে আর এই মাছি টাছি কিছুই আসে না। তো এই যে প্রথমে আমি চেয়ারগুলির উপরে একটু স্প্রে করে দিব, একটু ময়লাগুলি নরম হওয়ার জন্য আর কি, ধুলাগুলি। তারপর একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে ঢলে নিব। এই ব্রাশটা দিয়ে এই ভিতরের যে ফাঁকা চিকন চিকন ফাঁকা জায়গাগুলো, সেগুলিতে কিন্তু রুমাল ঢুকে না, বা যে কোনো যে আমরা ইয়ে করি ময়লা মুছার ন্যাকড়া দিয়ে মুছি, সেটা কিন্তু ঢুকে না। এই ব্রাশ দিয়ে বা অথবা টুথব্রাশ দিয়েও পুরনো, সেটা দিয়েও করা যায়। তো আমি এই ব্রাশ দিয়ে একটু ভালো পাই, সেজন্য এটা দিয়ে ব্রাশ করে একটু রুমালের সাহায্যে ভালো করে মুছে নিই। তো প্রতিদিন আসলে, প্রতিদিন না, একদিন পর পর আমি ফার্নিচার মুছি। তখন তো এমনি নর্মালি হয়তো ভিজা ন্যাকড়া দিয়ে হালকা মানে ভিজা ন্যাকড়া দিয়ে মুছি, অথবা শুকনো ন্যাকড়া দিয়ে মুছি। কিন্তু এই যে ভিতরের ফাঁকের যে ধুলাগুলি, সেগুলি আসলে 100% যায় না। তো এইভাবে কয়েকদিন পরে 1-2 মাস পর পর করে নিলে কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো এই যে এটা কি সুন্দর হয়ে গিয়েছে, আমি পাশেরটা দেখাই। এই যে পাশেরটা কিন্তু ধুলা একদম সাদা হয়ে আছে, এই যে। এখন আমি ওইটাও করে দেখাই, সাথে সাথে আসলে কি সুন্দর একদম পরিষ্কার হয়ে যায়। তো এই 6টা চেয়ার করবো, আবার টেবিলের সাইডগুলিও আমার কাঠের কাজ করা, সেগুলিও আজকে করে নিব। তো ভাবলাম যে বেশি একটা ঝামেলা নেই, এটা করে নিই। তো সেম প্রসেসে আমি অন্যান্য চেয়ার, তারপর টেবিলের সাইড এবং টেবিলের যে ফায়াগুলি, আমার টেবিলের ফায়াগুলো অনেক মোটা মোটা কাজ করা, খোদাই করা, তো সেগুলিও এইভাবে করে নিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এতদিন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে এত হাজার হাজার ব্লগারদের মাঝে আমাকে যে আপনারা দেখেন, আমাকে পছন্দ করেন, সেজন্য আসলে নিজেকে অনেক ধন্য মনে করি। আর আপনাদের প্রতিও আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ যেন ভালো রাখে। এটা ছাড়া আসলে আমার কিছুই নেই, এটা আর কি দেওয়ার মতো। তো রান্নাঘরে চলে এসেছি, আজকে একদম সিম্পল রান্না করব। মুরগি গোশত নামিয়েছি, ভাবলাম যে এমনিতে ভাত খেতে চায় না, তো একটু বিরিয়ানি করে রাখি, তাহলে 2-3 বেলা ওরা খাবে, 3 জন আর কি। আমার হাজব্যান্ড দুপুরে নেই, এখন উনি অফিসে চলে গিয়েছেন, তো রাতে খাবেন। এখানে আমি একটু আদা ক্রাশ করে দিয়েছি, আর হচ্ছে রসুন পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আসলে আমি বিরিয়ানিটা করে নিচ্ছি, একদম যে অনেক কিছু দিয়ে করছি তা না। আগে প্রথমে মশলাগুলি ভেজে নিয়েছি, আর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গোশতগুলো আমি রেগুলার যেভাবে আমরা মানে এমনি ঝাল রান্নার জন্য কুটি, সেভাবে আসলে কুটাচ্ছিল ওইগুলি। তো ছোট ছোট করে কেটে এভাবে রান্না করে বিরিয়ানি করে দিয়ে ওরা খায়, খুব পছন্দ করে। এখানে আমি দুধের সাথে একটু লেবু চিপে একটু দইয়ের মতো করে দিয়ে দিয়েছি আর কি। আর স্পাইসি আমার ছেলেরা পছন্দ করে, কাঁচামরিচ নেই, এই কারণে গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব প্রায় 15 মিনিটের মতো। আর ডিমে আসি রান্নাটা করে নিব, তাহলে আর পানির দরকার হবে না। এই যে মোটামুটি শুকিয়ে গিয়েছে, এভাবে তেল উঠে যাওয়ার পরে আমি এখন গোশতগুলো নামিয়ে নিচ্ছি। একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, তাওয়ার উপরে বড় পাতিল দিয়ে দিব, যেটাতে আমি বিরিয়ানিটা মিক্স করব। রাইসটা আগে রান্না করে রেখেছি, একদম জর্জরা হয়েছে। আমি আসলে ফুল কুক করে ফেলি মানে রাইসটা আর কি, তাহলে বিরিয়ানিটা আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হয়, খেতে ভালো লাগে।
একবারেও নরম না, একবারেও শক্ত না, মানে জর্জরা যে পোলাও আমরা রেগুলার পোলাও রান্না করে খাই সেরকমই করে ফেলি একটু তেল দিয়ে। তো এভাবে আমি বিরিয়ানিটা করে আমার অনেক ভালো লাগে। তো এখানে আজকে কাঁচামরিচও নেই, পেঁয়াজ বেরেস্তাও নেই, জাস্ট একটু চিনি দিয়েছি আর একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। নর্মালি আমরা বাসায় খাওয়ার জন্য ছেলেরা খাবে এটা আর কি। খুব মজা হয়েছে, একদম সিম্পল কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছে। এখানে আমি সবজি রান্না করেছি, সবজি নিয়েছি একটু সিম দিয়ে, লাল শাক দিয়ে রান্না করেছি, সেটা নিয়েছি। এখন হচ্ছে রাতের বেলা, দুপুরে ওরা ওদের মতো করে যে যার মতো করে খেয়ে নিয়েছে। আমি বিকেলের দিকে একটু সবজি খেয়েছিলাম। এখন প্রায় 8:30 বাজে, আমার হাজব্যান্ডও এসেছে, ও আর দুপুরে বেশি কিছু খায়নি, তো বললো যে খাবার দিয়ে দাও, তো এই জন্য ওনাকে একটু বিরিয়ানি দিয়েছি, সবজি দিয়েও বিরিয়ানি দিয়ে খাবে আর কি। আর আমি সবজি নিয়ে নিচ্ছি, আলু ছিল, একটা আলু দিয়েছিলাম, তো আমার পাতে এসেছিলো, আমি উঠিয়ে নিচ্ছি। তো রাতের বেলা এভাবে আমাদের খাবারটা ছিল, ওরাও বিরিয়ানি খেয়েছিল। একটু লেবু আর শসা কুটে দিয়েছি, আমি শসা বিকেলে খেয়েছি, এই জন্য এখন আমি আর খাবো না, কারণ রাতে খেলে আমার পেট ব্যথা করে, এই জন্য। এটা হচ্ছে সকালবেলা। এখন আমরা একটু যাব আমার আম্মাদের বাসায়, মানে আমার ছোটো ভাইদের বাসায় আর কি। ওদের বাসায় আজকে একটা বিশাল দাওয়াতের আয়োজন করেছে, তো সেই জন্যই যাচ্ছি। এখন চলে এসেছি, এসে যে অনেকক্ষণ হয়েছে বসে গল্প গুজব করতেছি। এর ভিতরে বিরিয়ানিটা আমি একটু বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি সেটা একটু মিক্স করে নিয়েছি। তামান্নাকে এসে আসলে হেল্প করার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। সকালে আমি আর বাসায় কোনো কিছু শ্যুট করিনি, আমার মুনতাসিরের পরীক্ষা ছিল, অনলাইনে ওকে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আর কিছু অর্ডার ডেলিভারি যাবে, সেই জন্য ওগুলি দিতে এই সব করতে করতে আসলে অনেক সময় চলে গিয়েছে, এই জন্য আর কোনো কিছুই আমি শ্যুট করিনি। তো বিশাল আয়োজনটা হচ্ছে আমার ভাগ্নের কিছুদিন আগে বিয়ে হয়েছে, আপনারা জানেন, তো ওদেরকে দাওয়াত দিয়েছে আর কি, জামাই এবং ভাগ্নের জায়েরা সহ কয়েকজন আসবেন। তো এখানে বিরিয়ানিটা আমি তামান্নাকে হেল্প করেছি আর কি, একটুখানি, বেশি না, ওকে আরও বেশি হেল্প করা দরকার ছিল, কিন্তু আসতে বললাম একটু দেরি হয়েছে। তো মোটামুটি সব করে নিয়েছি 12টার ভিতরে। তো বিরিয়ানিটা একটু মিক্স করে নিয়েছে, ইলিশ মাছ ভাজা, একদম মেহমান চলে এসেছে এর আগ দিয়ে এখন করতেছি আর কি, টেবিলে দেওয়ার আগ দিয়ে। তো ইলিশ মাছ ভাজা করে আমি বলতেছি এভাবে দাও পাতা পাতার মতো করে, তো ভালো লাগবে। তো আমি ফারিয়াকে দেখিয়ে দিচ্ছি, ফারিয়া এসেছে সকালে, ও এসে মোটামুটি হেল্প করেছে। তো এই তো আমার ছোটো ভাই, আমরা একটু কথা বলতেছি, এ হলো নতুন বউ আর কি, ভাগ্নি। তো আরও কি রেডি করতেছে, মোটামুটি রেডি শেষ। এখন আমি এই যে প্লেটটা দেখানোর জন্য আসতেছি, ফারিয়ে বললো দেখিয়ে দেন। সালাদ কুটে রেখেছে, বিট এখানে, তারপরে শসা গাজর সহ আর কি। আর এখানে চিংড়ি মাছ রোস্ট গরম করে দিবে, রান্না হয়েছে। আর এখানে মাছের উপরে ছিটিয়ে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে রেখেছে। তো সবাই মোটামুটি রেডি, গোসল টোসল করে তামান্নাও রেডি হয়েছে, ফারিয়া রেডি হয়েছে। তো আমরা এখন টেবিলে দিয়ে দিচ্ছি, মোটামুটি সবাই এসে এখন খাবারের টাইম হয়েছে। এই যে আমাদের নোমায়ের বাসা, নোমায়ের খেলতেছে, আর সবাইকে দেখে এত বেশি আনন্দ, কি বলে আসলে কথা তো আর বোঝা যায় না। তো রান্নাবান্নার শেষের পরে তামান্না গত 3-4 দিন ধরে বাবার পায়ের ড্রেসিং করতেছে। তো আজকে এখনও সকাল থেকে আর সুযোগ পাইনি, এখন আমিও আসছি। বাবা বললো তাহলে একটু সুযোগ করে একটু ড্রেসিং করে দাও। তো টেবিলে দেওয়ার আগ দিয়ে এখন আমরা একটু বাবার পাটাও দেখতেছি আর ড্রেসিংটাও করে দিচ্ছি আর কি। এখন ব্যান্ডেজটা খুলে দিয়েছি, মানে খোলা অবস্থায় আছে, মোটামুটি আল্লাহর রহমতে শুকিয়ে এসেছে। আর 5% শুকালে মোটামুটি শেষ, আল্লাহ যদি ইয়ে করে আর কি, শেষ মুহূর্তটাকে আল্লাহ ভালো রাখেন আর কি। তো যাই হোক, টেবিলে মোটামুটি দিয়ে দিয়েছি, আম্মা দেখতেছে। তো 2 বাটিতে বিরিয়ানি 2 পাশে দিয়ে দিয়েছি, 2 বাটিতে চালাদ, আর এই চিংড়ি মাছ, ডিমের দো পেঁয়াজও, ডিমের কোরমা যেটাই বলে ওইটা, আর এই তো রোস্ট। তো মামি ভাগ্নে ওটা রেডি করে ওরা টেবিলে এখন দিয়ে দিচ্ছে আর কি। এই তো টেবিলটা কমপ্লিট হয়েছে, এখন সবাইকে ডাকতেছি, সবাই আসবে, বসবে, খাবে।
তো সবগুলোই অনেক টেস্ট হয়েছে। আমি একটু একটু লবণ দেখেছি। তো আমি তো খাবো না বলতেছি, তারপরে আমার আম্মা বলতেছে না, বেড়াতে এসে ডায়েট না করলে ভালো না। জাহাঙ্গীর কবিরও বলছে যে বেড়াতে গিয়ে একটু ডায়েট ইয়ে রাখতে আর কি। তো দেখা যাক, আমরা তো খেলেও লাস্টে খাবো, কারণ 6 জন করে বসবে, একটু একটু খাবে। আর এদিক দিয়ে একটু আম্মা সহ ফটোশ্যুট করতেছে আম্মা বাবার স্মৃতির জন্য নাতিনের সাথে। তো ডেজার্টগুলিও বেড়ে নিচ্ছে তামান্না। পায়েস রান্না করেছে, তারপরে ঝর্দা ভাত রান্না করেছে। ঝর্দা রাইসটা অনেক মজা হয়েছে, আর ওর পায়েসটা অনেক মজা হয় মাশাল্লাহ। এই যে খুব টেস্ট করে রান্না করেছে। এখন সব বেড়ে দিচ্ছে আর কি, খাবারের পরপর যেন ডেজার্টটাও খেতে পারে। এদিক দিয়ে সবাই বসে গিয়েছে, একটু আমি সবাইকে বেড়ে দিয়েছি, এখন সবাই খেয়ে নিচ্ছে। তো এই মেহমানগুলি হচ্ছে আমাদের বাগ্নির শ্বশুরবাড়ির মেহমান আর কি। এই ভিডিওর একটি অংশ যদি আপনাদের ভালো লাগে লাইকটি দিতে ভুলবেন না, প্লিজ লাইকটি দিয়ে দিবেন। তো মোটামুটি খাবারের শেষ পর্যায়ে ডেজার্টও টেবিলে চলে এসেছে, সবাই এখন ডেজার্ট খাবে। তো মহিলা বিভাগ খাওয়ার পরে পুরুষ বিভাগ খাচ্ছে, তারপর পুরুষ বিভাগ খাওয়ার পরে আমরা ঘরের লোকজন খাবো। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।